ডেস্টিনেশন আমাদের কোনটা ছিল এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এত সুন্দর জায়গা যে মেঘালয়তে আছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এখানে এসে আমার তো বলো না অনেক অনেক শান্তি লাগছিল, কেন জানি না, মানে এত সুন্দর ভিউ ছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখে বুঝতে পারবে কি অসাধারণ ভিউ। আর দেখে জাস্ট তারা যারা যেতে পারছে না তারা তো কিন্তু অবশ্যই আমার ভিডিওর মধ্যে তোমরা সবকিছু ওয়েলকাম সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তো যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তো যাই হোক, বেশি লম্বা হয়ে যাচ্ছিল ব্লগটা, সেই জন্য ভাবলাম যে দুই পার্টে না হয় শেয়ার করে। আর আজকে ভিডিওটা বেশি দূর হবে না, 6 থেকে 6.5 মিনিটের মধ্যেই হবে আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে যাচ্ছি। এদিকে দেখো আমি ব্যাগটাকে রেখে কি করছি, দেখছিলাম বালু বালু, কিন্তু সেটা সেরকম ভাবে বালু ছিল না যেটা মানে কিছুতে সেট হয়ে যাবে। তো ভাবলাম এখানে একটা কিছু বানাইতে, ভাবলাম শিবলিঙ্গ বানিয়েছিল। তারপরে বালুগুলো তো ঠিক ছিল না, পাথর পাথর ছিল, সেই জন্য মানে সেট হয়ে বসছিল না। আমি যেহেতু দেখে থাকি টিভিতে যে সমুদ্রের পাড়ে টাড়ে গেলে মানে কিছু কিছু বানায়, তো এই আর কি। তো আমরা গেছি যখন তো ভাবলাম যে কিছু কিছু বানাই, কিন্তু কিছু কিছু বানাবার মতো আর কি কি মানে বালু মানে ইয়েগুলো ভালো ছিল না, বালু বালু ছিল সেই জন্য। তো যাই হোক, তো আমাদের লাস্ট ঘোরাঘুরি হলো। তো এখান থেকে আমরা বের হয়ে যাব, যেহেতু অনেক মেঘ করেছে আকাশে, যখন বা যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আস্তে আস্তে দিকে দেখো আমি দেখলাম বালু বালু ছিলাম, ভাবলাম যে এখানে আমাদের কিছুটা ইয়ে করে নিই আর কি, মানে কিছু একটা বানাই, কিন্তু হলো তো না কিছু, কিন্তু প্রপার বালু ছিল না, বালু মানে পাথর পাথর ছিল সেই জন্য। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিকে দেখো, আমাদের গ্রুপ ফটো যেহেতু মেমোরেবল হয়ে থাকবে, তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই মানে ভালো লেগেছে আমার পিকচারগুলো। আমাদের মানে মানে স্পেশাল ডে বলতে পারো, আমাদের সবাই লেডিস গ্যাং যেটাকে বলে, মানে স্পেশাল ডে। যাই হোক, তো চলো দেখাই তোমাদেরকে ফটো। এটা আছে ম্যাম আর আমার মামার মেয়ে, তো চিনোই, মানে এসছে যারা যারা ব্লগ দেখেছো তারা তো চিনলেই। আর এইদিকে দেখো, আর আমার ক্যামেরাটা কেন এরকম হচ্ছিল আমি সেটা বুঝতে পারলাম না। ক্যামেরা থেকে মানে ভিডিওগুলো মানে পিকচারগুলো একদম খসা খসা এসছে, আমি বুঝতে পারলাম না, যেহেতু আমার ক্যামেরাতে কিছু ছিল না, ওখানে ওয়েদারটা এমন ছিল আমি বুঝতে পারলাম না। যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটিটা বেস্ট, তারপর দিকে যেমন আসলাম সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ফাইনালি এখন আমরা বের হয়ে যাবো। আজকে দেখো বাতাস, পিছন দিকে মেঘ, মানে আকাশ জায়গা তো বুঝতেই পারছো অনেক মেঘ করেছে। তো এই আর কি। তো এখন বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার সময় এখানে ফটো তুলছিলাম যখন, এখানে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে মানে বসে বসে মানে কি একটা পিকচার উচ্চার নিলাম আর কি। মানে কি ওয়েদার বলো না, আর কি লাইটনিং করছিল, আমি তো লাইটনিং দেখে ভয় পেয়ে শেষ আর কি। তারপর দিকে ফাইনালি আমরা চলে যাচ্ছি। আর এই ব্রিজটা দেখো, যাওয়ার সময় তোমাদের সাথে দেখিয়েছিলাম। তো এই ব্রিজটা হয়েছে মানে খুবই নড়ছিল, কিন্তু ব্রিজটা, হ্যাঁ হ্যাঙ্গিং ব্রিজ ছিল, মজা লেগেছে কিন্তু ভয় লাগছিল, খুবই মানে ইয়ে হচ্ছিল, সুইং হচ্ছিল ব্রিজটা। তো যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি। চলে গিয়ে আর এখন না কি হয়েছে জানো, আমরা খাওয়া নিয়ে এসেছিলাম, খাওয়াটা আমাদের গাড়ির ভিতরে খেতে হয়েছে। আর যেহেতু চার্জের প্রবলেম ছিল, চার্জেও আমরা ভিডিও করতে পারিনি। আর সেই বৃষ্টি এসছে, বৃষ্টির জন্য আমাদের খাওয়াটাও ভিতরেই খেতে হয়েছে। उड़ा पतंग मेरा हवा में होके मलंग, जग की कोई रीत न जानी, मैं तो बस तेरी हुई दीवानी, मेरा जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग, मैं छोड़ा रे बर्रार मेरा मकना रे मकना, पागल ये संसार मेरा मकना रे मकना, ये पागल सा है प्यार मेरा मकना रे मकना, ये छोड़ा ही घर बार मेरा मकना रे घरबार मेरा मकना रे मकना, तू ही है संसार मेरा मकना रे मकना, ये पागल सा है प्यार। আসলাম একটা ডেস্টিনেশনে, এখানে আসার কোনো কথাই ছিল না, যেহেতু আমরা তাড়াতাড়ি বেড়ে গেছি এখান থেকে বৃষ্টির জন্য। আর খাওয়া দাওয়া শেষ, তা ভাবলাম যে এদিকে না হয় একটা ফলসে ঘুরে যায়। তো গুগলে সার্চ করলাম, এটাই ছিল নিয়ারেস্ট ফল, সেই জন্য চলে আসলাম। আর এখানে এসে বলো না, যা ঠকাঠকি করছে আর কি বলো না, মানে পার পার্সন 100 রুপিস করে, মানে এই পাহাড়টা দেখার জন্য ভাবো কতটা নাই ঠকছে এখানে। মানে তাদের একটা বিজনেস আর কি, শুধু পাহাড়গুলো দেখার জন্য 100 রুপিস করে। হ্যাঁ মেনটেন করে, ঠিক আছে, মেনটেনটা তো ঠিক আছে, কিন্তু পার পার্সন 100 করে নিচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম এখানে। আর এদিকে দেখো, এখানের পাথরগুলো কিন্তু অল্প অন্যরকমই ছিল, এত বড় বড় সাইজের পাথরগুলো ছিল, আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আগেরটা থেকে আমার এই ডেস্টিনেশনটা ভালো লেগেছে আর কি। আর এখানে এসে আমার ক্যামেরা কোয়ালিটিটা বেস্ট হয়েছে। যাই হোক, কিন্তু আগে কেন এমন হচ্ছিল আমার মনে হচ্ছিল ওই ওয়েদারের জন্য হচ্ছিল মনে হচ্ছে, মানে এখানে আসলাম তো ঠিকঠাকই আছে, কেন জানি বুঝতে পারলাম না। তো চলো যাই, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। খুবই মজার জায়গা, যারা যারা ভিজিট করতে চাও করতে পারো, কিন্তু খুবই খুবই ভালো জায়গা। এটা হচ্ছে নংক্লুমের একটা জায়গা, নংক্লুম আর কি। তো সেখানে তোমরা যদি যেতে চাও তাহলে যেতে পারো আর কি, খুবই বেস্ট জায়গা, ঘুরে আসতে পারো। তো এদিকে দেখো আমরা চলে এসেছি। তো চলো যাই, পুরোটাই শেয়ার করছি, সঙ্গে থাকো। रूट बीच
ওয়াও কি ডর লাগে কিন্তু। সুপার কিন্তু জায়গাটা না। তো চলে এসছি আমরা এখানে, দেখো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। তো যাই হোক, মানে এই ফলসটা দেখে মানে সিনারিটা, এরকম ফলস আরো আছে কিন্তু সিনারিটা চারপাশটা খুবই সুন্দর ছিল, যেহেতু একটু পাথরের জন্য খুবই সুন্দর লাগছিল। তো এখানে আসলাম, এসে আমার ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমার তো নিচে নামতে ভয়ই করছিলাম, উপর থেকে কতক্ষণ দেখছিলাম, তারপরে ফাইনালি নামলাম আর কি। তারপরে দেখে নামলাম যখন, মানে আমি কি বলবো, মানে এত ফিল করছিলাম, মানে এত সুন্দর লাগছিল আমার কাছে। আমি তো জাস্ট আর কি বলে লাভ নেই, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই বেস্ট লাগছিল। তো সেই জন্য কিছুটা ভিডিও কিছুটা ফটো ভালো করে নিয়ে নিলাম, কারণ লাস্ট এন্ডিং আমাদের এখানেই হবে। তারপর আমার ক্যামেরার মানে ক্যামেরা বলতে আমার মোবাইলের 7 দিনই চার্জ শেষ হয়ে গেছিলো, পুরো অফ ছিল। তারপর দিকে আমি মানে বাস মানে গাড়িতে গিয়ে, বাস বলছি, গাড়িতে গিয়ে চার্জে বসেছিলাম আর কি। তো এটাই আমাদের এন্ডিং হবে। আর এদিকে দেখো পাথরগুলো তোমাদের কেমন লাগছে আমি জানি না, কারণ সামনের দিকে দেখা যাচ্ছে হয়তো, কিন্তু অনেকটা নিচে, যেহেতু আমার ক্যামেরার ফোকাস অনেকটা বেশি আছে সেই জন্য মানে এটা দেখা যাচ্ছে যে সামনে, কিন্তু অনেকটা নিচে কিন্তু। আর দেখো জায়গাটা, আমার মনে হচ্ছিল নিচে যদি যাওয়া যেত তাহলে কত মজা লাগতো। দেখো মানে জলগুলো পড়ছে, দেখতে সেই লাগছে, তাই না? তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর মানে ট্রাভেল ব্লগ, মানে আমরা যেটা ঘুরতে গিয়েছিলাম সেটা ব্লগ তো শেষ হয়ে গেছে, কালকে থেকে আগামী 2 দিন থেকে ডেইলি ব্লগ স্টার্ট হবে। তো সঙ্গে থাকিও, তোমরা সবাই পাশে থাকিও। আর এই ব্লগগুলো যেগুলো তোমার সাথে শেয়ার করলাম সেগুলো কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তারপরে এখানেই ছিল, এখান থেকে পরে আমরা ঘুরে টুরে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছিল। তো এখন ঘুরে টুরে বাড়ি চলে যাবো আর কি। তো কারণ আগের বার মানে এখন চার্জ শেষ, আমি 5% চার্জ দিয়ে চার্জ করছি আর কি, এই অবস্থা। তারপর দিকে এখান থেকে বের হয়ে যাবো। তো দেখো আমার মানে এখান থেকে যেতে ইচ্ছে করছিল, সবাই ফটো ভিডিও, এখন আমাদের এন্ডিং ছিল সেই জন্য আমরা সবাই খালি বাচ্চারা সবাই উঠে গেছি। চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা সবাই।